Good morning, dear students of class 11. In my part 1 video, we have discussed about function. Okay. Now today, we will discuss about solution of some problem. শুরু করার আগে একটা ছোট্ট ভুল সংশোধন করে নিই। পার্ট 1 ভিডিওতে তোমাদের পূর্ব জ্ঞান আছে বলতে গিয়ে আমি একটা জায়গায় ছোট্ট উদাহরণে ভুল বলে ফেলেছিলাম, একটু কারেক্ট করে দিই, একটু দেখে নাও, কারেকশনটা করে দিই। এরকম একটা উদাহরণ দিয়েছিলাম y = 3 - 2x। তোমরা জানো এটা ফাংশন বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি বলেছিলাম x এর মান যদি 0 হয় তাহলে y এর মান 3 বলে এখানে মানটা বসিয়ে ফেলেছি। দেখো y এর জায়গায় অ্যাকচুয়ালি হবে x এর জায়গায়, তবে তো x এর মান 0 হলে y এর মান 3। ব্যাপারটা বলেছি x এর মান 0 লিখে ফেলেছি এখানে, সেটা y এর উপরে x টা নিচে রাখলেই হয়ে যেত, অসুবিধা নেই। যাই হোক, ওটা ভুল হয়ে গেছে, ওটা একটু দেখে নিও। তার জন্য ফাংশন বুঝতে আশা করি অসুবিধা হবে না। ওকে, নাও আমরা শুরু করি কি করে ফাংশনের প্রবলেম সলভ করব। ওকে, দেখো একটা প্রবলেম আমি লিখে রেখেছি। কি প্রবলেম? fx সমান log of 1 + x / 1 - x। এই যেমন একটা ফাংশন y, যার নাম y তার নাম fx, এই 3 - 2x না লিখে এরকম একটা log দিয়ে একটা ফাংশন দিয়ে দিয়েছে। এটা -1 <x <1, এটা মানে হলো যেহেতু log দিয়েছে, মানে দেখো যদি -1 হতো তখন আবার উপরে বসালে 0 হয়ে যেত। log তো 0 মান নেগেটিভ মানে ঋণাত্মক অসংজ্ঞাত হয়, মান তো পাওয়া যায় না, তোমরা জানো। তো সেই কারণে ওই জন্য 1 হলে আবার নিচে 0 হয়ে যাবে, সেই জন্যই রেস্ট্রিকশনটা বলে দিয়েছে যে -1 থেকে 1 এর মধ্যে হতে হবে। এটা অঙ্কে তো আমার কাজে লাগবে না, শুধু জাস্ট তোমাদের ব্যাখ্যাটা দিয়ে রাখলাম। দেখাও যে f of 2x / 1 + x² সমান 2fx হবে, মানে এটার সময় এটা দেখাতে হবে। আচ্ছা দেখো কি করে আমরা শুরু করব। অঙ্ক তো fx দেওয়া আছে, আমাকে বার করতে বলেছে f of 2x / 1 + x²। আচ্ছা ভাবো তো যদি fx দেওয়া আছে, তোমাকে যদি f2 বার করতে বলতো তোমরা কি করতে? খুব ইজি কোশ্চেন, তোমরা জাস্ট x এর জায়গায় 2 বসাতে পারো। 2 বসাতে কি হতো না, দেখো যদি এবারে 2 বসাতে, এখানে 1 + 2, এখানে 1 যদিও 2 বার হবে না, নেগেটিভ এসে যাবে, তখন আবার অসংজ্ঞাত হয়ে যাবে। যাই হোক, মানে বলতে চাইছি এখানে যা বসাবে ডান দিকেও তাই বসাবে। এই হলো ফাংশনের অঙ্ক করার প্রসেস। তো দেখো এখানে অঙ্কটা দেখাতে বলেছে এবং 2x / 1 + x²। তার মানে দেখো এই x এর জায়গায় কত বসছে? 2x / 1 + x²। তাহলে ডান দিকে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা বসাবো f of 2x / 1 + x²। ওকে, লেট আস নাও স্টার্ট। দেখো অঙ্কটা লিখছি না, আমার fx সমান এটা দেওয়া আছে, আমার এইটা বার করতে হবে, আমি এটাই লিখছি একেবারে। দেখো তাহলে লিখছি বাঁদিকে f of, এইটা তোমার মাঝখানে লিখবে, তারপর থেকে শুরু করবে, f of 2x / 1 + x²। আচ্ছা দেখো তাহলে দেখো এখানে x এর জায়গায় কত লিখেছি? x এর জায়গায় কত লিখেছি না 2x / 1 + x²। তার ডান দিকে যেখানে যেখানে x আছে, দেখো কোথায় কোথায় x আছে, দেখো 1 1 প্লাস এই x এর জায়গায় লিখবে, এই যে x এর জায়গায় যা লিখেছি ডান দিকেও x এর জায়গায় তাই, অর্থাৎ 2x / 1 + x²। ওকে, নিচে দেখো 1 - 2x, এখানে এখানে একটা x আছে, তাহলে x এর জায়গায় কত লিখবো? 2x / 1 + x²। আর এই বেসটা হলো e। তাহলে দেখো আমরা বাঁ দিকে x এর জায়গায় যা লিখেছি ডান দিকেও ঠিক যেখানে যেখানে দু জায়গায় x আছে, উপরে এক জায়গায় x, এখানে এক জায়গায় x, সেই x এর জায়গায় দেখো লিখেছি 2x / 1 + x²। ওকে, এইবার ওই 7 8 9 10 এ তোমরা কত ক্যালকুলেশন করেছো বীজগণিতে, সেই ক্যালকুলেশনই জাস্ট এখানে করবে, আর কিচ্ছু নেই। দেখো এইবার log of, তাহলে উপরে লসাগু দেখো 1 + x², নিচে লসাগু 1 + x², সেটা আউট হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকছে 1 + x² + 2x। লসাগুটা লিখলাম না, কারণ এরও যা লসাগু এরও তাই লসাগু। আর নিচে হচ্ছে দেখো 1 + x² - 2x, আর এই বেশি। আচ্ছা উপরে একটা সূত্র আমি দেখা পাচ্ছি, তোমরা কি দেখা পাচ্ছ? দেখো তো, এটা 1 মানে 1², তাহলে a² + b² + 2 × 1 × b, তার মানে কত? a + a² + b² + 2ab, দ্যাটস মিন্স a + b হোল স্কয়ার। তার মানে কত হলো? 1 + x তার হোল স্কয়ার। আর নিচেও ঠিক তাই, দেখো 1 - x তার হোল স্কয়ার। আচ্ছা দেখো পাশে লিখছি, দুটো জিনিসের হোল স্কয়ার মানে সূচকের নিয়মে লিখছি। দেখো বেশ কিছু দিচ্ছি না মানে ই আছে, 1 + x / 1 - x তার হোল স্কয়ার। তোমরা জানো এরকম a² / b² থাকলে লেখা যায় a/b গোটাটার হোল স্কয়ার। আর দুটোর মাথায় একই থাকলে সূচকের নিয়মে গোটাটা লিখে তার মাথায় একটাই জিনিস হয়, এটা তোমরা জানো।
তাই এখানে লিখছি দেখো স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার করে দিয়েছি। এবার লগের প্রপার্টি হচ্ছে, আগেও বলেছিলাম তোমাদের যে মাথায় থাকলে পাশে আছে, লগ সবসময় কাউকে মাথায় রাখে না, লগ কোনোদিন মাথায় চড়ে কাউকে রাখে না, যেই মাথায় চড়ে বসে তাকে টেনে চলে পাশে চলে। তো একে একদম লগের পাশে নিয়ে আসে, তাহলে টু log of 1 plus x by 1 minus x, দেখো তাহলে ছিল পাওয়ারে চলে আসলে লগের বাইরে পাশে। এইবার দেখো এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটার মান দেখো তো fx, দেখো log of 1 plus x by 1 minus x, মানটা কত fx। তাহলে জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি 2fx, দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে f of 2x by 1 plus x স্কয়ার সমান কি হলো 2fx, দেখো প্রমাণ করতে বলেছিল f of 2x by 1 plus x স্কয়ার সমান 2fx। খুব ইজি না, বললাম তো একদম ইজি। রুলটা কি, বাঁ দিকে x এর জায়গায় যা বসাবে, যত বড় জিনিস হোক না কেন, ডান দিকে যেখানে 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 x আছে সেখানে 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 ওই বড় জিনিসটা বসালে এইবার সিম্পল একটা ক্যালকুলেশন করবে, বাকি অটোমেটিক হয়ে যাবে। ওকে, চলো আরেকটা অঙ্ক করে দেখাই। দেখো এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, y equal to fx equal to 5x minus 4 by 3x minus m হলে m এর মান নির্ণয় করো যাতে fy সমান x হয়। দেখো ওরা বলে দিচ্ছে fy সমান কত হয়েছে, x হয়েছে। যেমন আগের অঙ্কতে f of একটা বার করলাম না, কিছু একটা হলো, তা সেটা কত হবে ওরা বলে দিচ্ছে, হলে আমাদের m এর মান বার করতে হবে। আচ্ছা চলো দেখি কি করে অঙ্কটা করতে হয়। ওরা কি বলেছে fy সমান x, আচ্ছা আমরা fy বার করে দেখি তো কি হয়। দেখো fy বার করছি, কোথা থেকে বার করবো, এখানে তাকাও, fx সমান এইটা দেওয়া আছে, fx সমান 5x minus 4 by 3x minus দেওয়া আছে। তো যখন আমরা fy বার করব, দেখো তো fy তার মানে কার জায়গায় y লিখছি, x এর জায়গায়, তো ডান দিকে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে y হবে, তো 5y minus 4 আর নিচে কত হবে 3y minus m। ওকে, তাহলে দেখো আমাকে fy সমান x বলে দিয়েছে, তাহলে fy টা বার করে দেখি কত হয় আমাদের, কেমন। তো fy তাহলে x এর জায়গায় দেখো y লিখলাম, তো ডান দিকে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে y। এইবার আমরা কি করব, যেহেতু ওরা বলেছে x হয় তার মানে y তো নেই, তা আমরা কি করব y এর মানটা x দিয়ে আমরা বসিয়ে দেবো। কিরকম ভাবে x দিয়ে বসাবো না, দেখো y এর মানটা আমরা জানি, এই জন্য অঙ্ক দিয়ে দিয়েছে, দেখো যার নাম fx তার নামও আবার কি y, তার মানে এইটার মান আবার y ও বটে। ঠিক আছে, যদি অঙ্কতে নাও দেওয়া থাকতো তাও আমরা ধরে নেব যে যার নাম fx তার নামই y। ওকে, তাহলে দেখো তাহলে y এর মানটা তাহলে কত, 5 ইনটু জাস্ট এখানে বসাচ্ছি y এর মানটা কত, দেখো সেই 5x minus 4 by 3x minus m লিখছি, দেখো 5x minus 4 by 3x minus m, আর এই -4 এই -4 এখন শুধু y এর মানটা বসলো, নিচে দেখো 3 ইনটু আবার সেই y এর মানটা বসবে, y এর মান মানে কোনটা, এই বড় জিনিসটা, তাহলে কত বসছে দেখো 5x minus 4 by 3x minus m, আর নিচে কত ছিল মাইনাস m, এই মাইনাস m বসে গেল। এরপর আমরা কি করব, ভগ্নাংশের বীজগণিতের লসাগু করব, যোগ বিয়োগ করব, যা করতে হয় করব। দেখো করতে গিয়ে একটা স্টেপ জাম্প করছি, কি দেখো তো এরও লসাগু 3x minus m, এরও লসাগু 3x minus m, তাহলে লবের লসাগু 3x minus m, হরের লসাগু 3x minus m, লসাগুটা লিখবো না। ওকে, তাহলে উপরে কি হচ্ছে দেখো, এটা 5টা উপরের সাথে গুণ হবে এটার সাথে, তাহলে 5 5 কত 25x মাইনাস কত হলো 20। ওকে, আচ্ছা এবার এইটার সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে বলো তো মাইনাস 3 4 12, 12x মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কত হলো 4m। নিচে দেখো তাহলে 3টা উপরের সাথে গুণ হচ্ছে, তাহলে 3 5 15x, তারপর মাইনাস 3 4 12, তারপরে দেখো m এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে মাইনাস 3mx মাইনাস 3mx আর মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম দেখো, এটা জাস্ট লসাগু করলাম আর ভগ্নাংশের একটা বিয়োগ করলাম, আর কিচ্ছু না, লসাগুটা শুধু আউট করে দিয়েছি। এবার চলো যোগ বিয়োগ করে দেখি কি হয়। কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কোনো বুদ্ধি কাজে লাগবে না, শুধু একটাই রূপ, বাঁ দিকে x এর জায়গায় যা বসাবো ডান দিকেও x এর জায়গায় ঠিক তাই বসাবো, আর বাকিটা ক্যালকুলেশন। চলো তাহলে দেখো 25x থেকে 12x বাদ দাও, কত হবে 13x, 2 3 আর 13x। আচ্ছা তারপরে কত আছে -20 আর প্লাস 4m গুড। তারপরে দেখো নিচে কত হচ্ছে, তাহলে কোনো x তো বাদ দেওয়া যাবে না, তাহলে এক্সটা কমন নিতে পারি, হ্যাঁ কমন নাও, কি কমন আছে দেখো 3ও কমন আছে,
আচ্ছা দেখো এখানে যদি 3x, এখানে 3x যদি কমন হয় তাহলে এখানে কত করে থাকে 5 মাইনাস 3x নিয়ে নিই তাহলে মাইনাস m ইন্টু 3x। এখানে m আছে x আছে সেই জন্য x আর x কমন নিলাম, আরো 15 আছে 3 আছে বলে 3টাকে বার করে নিলাম, তাহলে গুণ করে দেখো কি হলো, কিন্তু 5 3 15 x আর এটা মাইনাস 3m এসেছে, দেখো মিলে গেছে। আর এই মাইনাস 12 আর এই প্লাস m স্কয়ার, এই মাইনাস 12 আর এই প্লাস m স্কয়ার। ওকে, আচ্ছা দেখো অঙ্কতে বলে দিয়েছে f y এর মান x, কিন্তু আমরা বার করলাম f y এর মান এটা, তার মানে এইটা সমানই x ওদের হিসাবে। তো আমরা এখানে করছি দেখো, তার মানে এইটা সমানই x। একটু মুছে দিই, না অঙ্ক করতেই পারবো না। আচ্ছা দেখো একটু মুছে দিচ্ছি, তাহলে দেখো যেটা লাস্টে বেরিয়েছিল এটা মানে x, লাস্ট একবার লিখছি 13x মাইনাস 20 প্লাস 4m বাই 5 মাইনাস m ইন্টু x সরি ইন্টু 3x মাইনাস 12 প্লাস m স্কয়ার। তাহলে এটাই সমান x হবে, শর্তানুসারে লিখবে, শর্তানুসারে এইটাই সমান x। আমরা তো f এর মান এটাই বার করলাম দেখলে, তাহলে ওটাই সমান x হবে, এটা সমান x। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করতে কি হচ্ছে দেখো তো, তাহলে এখানে 13x মাইনাস 20 প্লাস 4m ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে তাহলে কত হচ্ছে বলো তো 5 মাইনাস m ইন্টু 3 x স্কয়ার, x গুণ হলো x স্কয়ার মাইনাস 12 প্লাস m স্কয়ার। আচ্ছা x ও সবার সঙ্গে গুণ, তাহলে m স্কয়ার মাইনাস 12 লিখে এসে তো তবে সুবিধা হবে, m স্কয়ার দেখতে ভালো লাগবে, m স্কয়ার মাইনাস 12 ইন্টু কত x, মানে x টা এর সাথে গুণ করলাম, এই দেখো 3x স্কয়ার, আবার এটা মাইনাস 12 প্লাস m স্কয়ার না লিখে m প্লাস দিলাম m স্কয়ার মাইনাস 12 তার সঙ্গে x গুণ। ওকে, এইবার একটা কথা বলি এসো, এটা অ্যাকচুয়ালি একটা অভেদ। অভেদ মানে অভেদ এই টার্মটা প্রথম শিখলে, অভেদের ব্যাখ্যা একটু দিয়ে দিই, কারণ এটা মাঝে মধ্যেই আসবে আমাদের। আচ্ছা অভেদ আর সমীকরণের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, একটা তোমাদের এক্সাম্পল দিই দেখো, অভেদ কি আর সমীকরণটা কি। দেখো আমি লিখছি x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা আর একটা লিখছি x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটাও তোমরা বলবে স্যার এটাও তো সমান, সমীকরণ কি বলবো, সমীকরণ তো তোমরা অনেক সমাধান করে এসেছো, সমীকরণ মানে মাঝখানে ইকুয়াল থাকলেই তার নাম সমীকরণ। দেখো মাঝখানে ইকুয়াল আছে এই সমীকরণ, ইকুয়াল থাকলেই তার নাম সমীকরণ। তাহলে এটাও সমীকরণ এটাও সমীকরণ বলতেই পারো, দুটোই ইকুয়াল আছে সমীকরণ, কিন্তু এর মধ্যে একটা আছে সমীকরণ আর একটা আছে অভেদ বা আইডেন্টিটি। সেটা কি জিনিস একটু বলে দিই। অভেদ মানে, আচ্ছা সমীকরণ সমাধান করতে পারবো, সমাধান করো তো, এটা সমাধান করলে কি হয় বলো তো, দেখো এটা সমাধান করলে হয়, আমি ইমপ্লাই দিচ্ছি, সমাধান করলে হয় x সমান প্লাস মাইনাস 2, অর্থাৎ x এর জায়গায় 2 বসাও বাম দিক ডান দিক সমান হবে, x এর জায়গায় মাইনাস 2 বসাও বাম দিক ডান দিক ইকুয়াল। ঠিক আছে, তুমি 2 বসালেও মাইনাস বাম দিক ডান দিক সমান, আবার মাইনাস 2 বসালেও বাম দিক ডান দিক সমান। তো এটার ক্ষেত্রে দেখো তো, এটার ক্ষেত্রে আচ্ছা আর কোনো উপরটায় দেখো, উপরটায় আর কি কিছু বসালে বাম দিক ডান দিক সমান হবে, মানে 3 4 5 6 হবে কি, বসি দেখো তো একটা, আচ্ছা দেখি 1 বসালে কত হলো, 1 এর সমান 1 মাইনাস 4 মানে মাইনাস 3, তাহলে মাইনাস 3 0 এর সঙ্গে সমান না, কেবল মাত্র ওই দুটো সংখ্যার জন্যই হচ্ছে। উপরটা প্রথমটা বাম দিক ডান দিক সমান হচ্ছে কেবলমাত্র x এর পার্টিকুলার দুটো ভ্যালুর জন্য, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -2। ওকে, কিন্তু নিচেরটা দেখো তো, x এর জায়গায় যাই পারে বসাও, তোমার যা প্রাণ চাইবে, এমনকি তোমাকে বসে দিলেও বাম দিক ডান দিক সমান হয়ে যাবে, দেখবে কিছুই তো করিনি, এমনি তো এটাকে জাস্ট ভেঙে লিখেছি। তুমি x এর জায়গায় যদি তুমি রাম, তোমার নাম যদি জ্যাক বা রোজ কিছু হতো, তা তুমি যদি জ্যাক বসাতে, দেখো না সেই যে -2 হোল স্কয়ার ভাঙলে কি হয়, j স্কয়ার -4 j প্লাস 4, আর তুমি সংখ্যা বসাও, যা খুশি বসাও, 0 বসাও, 0 বসালে দেখো 0 -2 মানে কত, -2, দেখো 0 বসাচ্ছি x এর জায়গায়, একটা করে দেখো 0 বসালে কত হচ্ছে, 0 -2 মানে -2 তার হোল স্কয়ার মানে +4, বাম দিকটা, ডান দিকটা দেখো 0 বসা, এটা 0 মাইনাস এটা 0 দেখো +4, আলটিমেটলি কত হলো +4 কিন্তু 0 কেন, তুমি 1 বসালেও হবে, 2 বসালে হবে, 3 4 5 6 যা খুশি বসাও, সব সময় বাম দিক ডান দিক সমান হয়ে যাবে। তার মানে দেখো সমীকরণে x এর সাম পার্টিকুলার ভ্যালুর জন্য বাম দিক ডান দিক ইকুয়াল হবে, মানে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে, ব্যাপারটা বলে সিদ্ধ করা। ওকে, কিন্তু অভেদ বা আইডেন্টিটি হতে গেলে তখন x এর অসংখ্য মানের জন্য ঘটনাটা ঘটবে,
বোঝা গেল? তাহলে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন আইডেন্টিটি অ্যান্ড ইকুয়েশন? ইকুয়েশন মানে এক্স এর সাম পার্টিকুলার ভ্যালুর জন্য বাম দিক ডান দিক ইকুয়াল হবে, আর আইডেন্টিটি মানে এক্স এর পার্টিকুলার না, তোমার যা প্রাণ চাইবে, বললাম কি তোমাকে বসে দিলেও বাম দিক ডান দিক সমান হয়ে যাবে। তো যাই হোক এই ব্যাপারটা, তো সেটা হলে দেখো এটা ভাঙলে কি হয়, দেখো যদি আমি এটা ভাঙলে তো ওই জিনিসটাই হতো, আমি যদি বাদিকটা ভাঙতাম দেখো ওটাই তো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস ছিল ডান দিকে 4x প্লাস একই যেহেতু জিনিস আসতো, তার মানে দেখো একে বলে সহগ। এক্স তোমরা তো সিধা আচরণ পড়ছো, সহগ ব্যাপারটা জানো, এক্স এর সঙ্গে যে থাকে সে এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সঙ্গে যে থাকে সেকে বলে এক্স স্কোয়ারের সহগ। দেখো অভেদ হলে এই সহগগুলো সমান হয়, তাহলে এখানে এক্স এর সহগ -4, এখানে এক্স এর সহগ -4, এখানে এই ধ্রুবক পদ যেটা, এখানেও সেই ধ্রুবক পদ সেটা, এখানে এক্স স্কোয়ার সহগ যা, এখানে এক্স স্কোয়ার সহগও তাই, এখানেও এক আছে এখানেও এক আছে। বোঝা গেল? তার মানে যদি কোনো আইডেন্টিটি হয় তাহলে ডান দিকে এক্স এর সহগ যা হবে বাম দিকে এক্স এর সহগ তাই হবে, ডান দিকে এক্স স্কোয়ারের সহগ যা হবে বাম দিকে এক্স স্কোয়ারের সহগ তাই হবে। বোঝাতে পারলাম? তার মানে এটা কিন্তু হবে, কেন হবে? এটা হচ্ছে দেখো ওই এক্স এর পার্টিকুলার এই অপেক্ষকটাতে এক্স এর একটা মানের জন্য হয়, তুমি এক্স এর জায়গায় আমি কি এক্স এর দিকে যা বসেছি বাম দিকে ডান দিকেও তাই বসেছি, ঠিক আছে? এটা একটা অভেদ। তো এই অভেদের জন্য কি ঘটনা ঘটবে দেখো। যাই হোক, যেহেতু প্রথম অভেদ শিখলে বলে আমরা এতক্ষণ বোঝাতে হলো, এরপরে কিন্তু এত বোঝাবো না কোনটা অভেদ আর কোনটা সমীকরণ, এটা মাথায় রাখবে। পরবর্তীকালে যখন বড় হবে হয়তো কোনোদিন একটা ছোট ইন্টারভিউ তো তোমার ধরতেই পারে যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন আইডেন্টিটি অ্যান্ড ইকুয়েশন। ওকে, না চলো এটা সমাধান করি। তাই এটা আমার অভেদ। অভেদ মানে সহগগুলো সমান। তো দেখো সহগ দেখি, এখানে এক্স স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা ডান দিকে কোথাও এক্স স্কোয়ার আছে? দেখো এক্স আছে না, এক্স স্কোয়ার বলে কিছু নেই, তার মানে এই ভাবতে পারি এক্স স্কোয়ার তাও আছে, দেখো আমি তাও ভাবলাম, তার মানে 0 ইন্টু এক্স স্কোয়ার যদি ভাবি, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত? 0। তার মানে লিখতে পারি 5 - m ইন্টু 3 সমান কত হলো? 0। আবার দেখো এখানে এক্স এর সহগ কত? 13। দেখো আচ্ছা এখানে এক্স এর সহগ কত? দেখো এইটা হয়েছে, তাহলে দেখো দুটো সমান হবে, তাও করো দেখো। তার মানে দেখো m স্কোয়ার মাইনাস 12 তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 13। এটা m স্কোয়ার মাইনাস 12 এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত? 13, তাহলে m স্কোয়ার মাইনাস 12 সমান 13। ধ্রুবক পদে ইকুয়াল করতে পারো, তাহলে ধ্রুবক পদ ইকুয়াল করলে কত হবে? 0 হবে। আমি তাও করছি দেখো, তাহলে এই ধ্রুবক পদ কোনটা? গোড়াটাই ধ্রুবক পদ, এই গোড়াটা, এখানে ধ্রুবক কিছু নেই মানে 0। তার মানে দেখো 4m - 20 ইকুয়াল টু 0। যেটাই সমাধান করো না কেন সবসময় একই মান পাবে। দেখো এটা করলে কত হচ্ছে? m এর মান কত? দেখো এটা সমাধান করছি, এটা ইমপ্লাই করছে 5 - m সমান 0, তার মানে m সমান কত হলো? 5। আবার দেখো এটা করলে কি হয়? m স্কয়ার সমান 25, তাহলে m সমান কত হলো? +-5। আচ্ছা এটা করলে কত হচ্ছে? দেখো 4m সমান 20, তাহলে m সমান কত? 5। সবগুলোকে স্যাটিসফাই করছে কোনটা? 5। সেজন্য m এর মান হবে, দিস ইমপ্লাই করছে m সমান 5। ওকে, m এর মান বেরিয়ে গেল। নাও চলো এটা একটা সমাধান করা যাক। দেখো এখানে x স্কয়ারের সহগ কত? না 5 - m * 3, এখানে x স্কয়ারের সহগ কত? কোথাও x স্কয়ার নেই, তাহলে ভাবতে পারি 0 * x স্কয়ার। দেখো নেই মানে 0 x স্কয়ারের সহগ, তার মানে দেখো 5 - m * 3 ইকুয়াল টু কত? 0। এবার x স্কয়ারের সহগ এইটা 5 - m * 3, এবার x স্কয়ারের সহগ 0, তাহলে 5 - m * 3 সমান 0। এটা একটা। আবার দেখো এখানে x এর সহগ কত? m স্কয়ার - 12, লেখো m স্কয়ার - 12। ডান দিকে x এর সহগ কত? দেখো x এর সহগ এই দেখো 13, ঠিক আছে? x এর সহগ হলো 13, মানে এখানে x এর সহগ হচ্ছে m স্কয়ার - 12, আর এখানে দেখো x টা আমি ভালো করে লিখি, এখানে না এই x, ঠিক আছে? x এর সহগ m স্কয়ার - 12, এখানে x এর সহগ 13। আর একটা দেখো, আর এখানে ধ্রুবক পদ বাকিটা কত? ধ্রুবক পদ 4m - 0, 4m - 0 না 20, ডান দিকে কোনো ধ্রুবক পদ নেই, তার মানে 0। আচ্ছা দেখো এটা সমাধান করো তো, তার মানে m সমান 5 সমান কত হচ্ছে? m অধিক আর 3 তো 0, মানে m সমান 5। এখান থেকে দেখো তো m স্কয়ার সমান কত হচ্ছে? 25, অতএব m সমান কত? +-5। এখানে দেখো 4m সমান কত হচ্ছে? 20, অতএব m সমান কত? m সমান 5। তিনটেকে সিদ্ধ করছে কে? দেখো তিনটেকে সিদ্ধ করছে 5, m এর মান 5, m এর মান +-5, m এর মান 5, অতএব m সমান কত হলো? 5। ওকে, হ্যাঁ সমাধান হয়ে গেল। আমরা আরো কয়েকটা অঙ্ক করে দেখাবো। দেখো এখানে আরো একটা অঙ্ক নিয়েছি, অঙ্কটা এই যে ফাংশনটা নিয়েছি এটাকে বলে ব্রেকিং ফাংশন।
ব্রেকিং ফাংশন মানে আগে তো অপেক্ষক দেখেছিল একটা লাইন ছিল, এখানে কটা লাইন আছে দেখো, 3টে লাইন আছে এবং পাশে রেস্ট্রিকশন আছে। মানে বলা হলো দেখো f(x) সমান 3x² - 2 কখন, when x <= 2। আমি একটু ছবি আঁকি, দেখো ছবি আঁকলে জিনিসটা ক্লিয়ার হবে। কোথায় কোথায় 2 3, আচ্ছা দেখো এই মনে করো 2 আর এই মনে করো 3। তাহলে দেখো বলছি x 2 এর সমান বা 2 এর থেকে ছোট, তাহলে 2 এর সমান বা 2 এর থেকে ছোট যত এদিকে মান আছে, মানে 0 -1 -2 -3 -1 2 যত মান আছে সব মানের জন্য আমরা যদি ভ্যালু বার করি, যদি বলি f0 কত, তাহলে 0 2 এর থেকে ছোট, সঙ্গে সঙ্গে এই ভ্যালুটা নেব, ঠিক আছে? মানে 2 এর থেকে ছোট হলেই এইটা নেব। সিমিলারলি দেখো 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, মানে 2 এর থেকে বড় মানে 2 কে ছুঁয়ে নে, 3 এর থেকে ছোট বা সমান, দেখো 3 এ ছুঁয়েছে ওই জন্য ছুঁয়ে দিচ্ছি, আর 2 এ ছুঁয়ে, মানে এই রেঞ্জে যে মান আছে তার জন্য এই ফাংশনটা নেব। আর দেখো 3 এর এটা কি 3 থেকে বড়, মানে 3 এর থেকে যদি বড় হয় তার জন্য এই ফাংশনটা নেব। তা আমি দেখো তাও এই রেঞ্জে লিখে দিচ্ছি, দেখো 2 এর থেকে সমান বা ছোট তার জন্য কোনটা নিচ্ছি, এইটা, এই দেখো 3x² - 2। তারপরে 2 থেকে 3 এর মধ্যে কোনটা নিচ্ছি, 2x - 1, এই দেখো এই রেঞ্জে নিচ্ছি 2x - 1। আর 3 এর থেকে বড় হলে 3x² + 2, 3x² + 2। ওকে, দেখো লিখে দিলাম, ওখানে ছবি এঁকে লিখে দিয়েছি। তো দেখো কি করে করব, খুব ইজি অঙ্ক। আমাকে f-1 বার করতে বলেছে, অঙ্কটা আরেকবার পড়ি। f(x) সমান এটা দেওয়া আছে, আগে আমরা তো একটা f(x) সমান একটা লাইন দেখতাম, এখানে দেখো ব্রেকিং, একেবারে ব্রেকিং ফাংশন, ব্রেক করে দেওয়া আছে। বলছে তাহলে এইগুলো সব বার করতে হবে, f(1) কত, f(0) কত, f(e) কত, f(3) কত, f(π) কত, f(2) মান নির্ণয় করো, এগুলো সব আমরা বার করব। ওকে, চলো প্রথমটা দেখো। প্রথমটা কি আছে, f(-1). তো আমি এখানে লিখছি দেখো f(-1), তাহলে -1 কোথায় আছে দেখো তো, -1 এই তিনটে ইন্টারভ্যালের মধ্যে কোথায় আছে না, 2 থেকে 3 এর মধ্যে পড়বে না তো, তাহলে 2 থেকে ছোট, এই দেখো 2 থেকে ছোট, 2 থেকে ছোট হলে এইটা নেব। তার মানে তাহলে x এর জায়গায় -1 বসাচ্ছি, মানে এই তিনটের মধ্যে কোনটা নেব, তাহলে এইটা যেটাকে তিনটেকে স্যাটিসফাই করবে সেই জায়গায় নেব। তাহলে -1 দেখো 2 এর থেকে ছোট, এর মধ্যেও পড়বে না, 3 এর থেকে বড়ও না, কারণ 3 এর থেকে বড় তো সব ওপারে, -1 আছে তো এপারে, 0 এখানে -1 মানে 2 এর থেকে ছোট, তার মানে এইটা, তাহলে এইটা নেব। তাহলে এখানে x এর জায়গায় -1 বসাও, তাহলে 3 * -1 তার হোল স্কয়ার -2, তার মানে কত হলো, এটা 1 হবে, 3 - 2 মানে 1। অঙ্ক কিছুই নেই, সব যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা আমার থেকেও ভালো জানো। শুধু লজিকটা কি, x এর এই মানটার জন্য -1 এর জন্য কোনটাকে স্যাটিসফাই করছে সেই মতো ফাংশনটাকে আমরা সিলেক্ট করব, এই হলো কাজ। তোমরা পারবে, দেখো 0 বার করতে বলেছে, আচ্ছা বলো তো f0, আর 0 কোনটা নেব, 0 কি এর থেকে মধ্যে আছে না, 2 থেকে 3 এর মধ্যে কোথায় 0 থেকে, মানে কি 2 এর থেকে ছোট, 0 2 এর থেকে ছোট একে স্যাটিসফাই করছে, একেও করছে না একেও করছে না, তাহলে 2 এর থেকে ছোট এইটা নেব। তাহলে জাস্ট এখানে 0 বসাচ্ছি, মানে এখানেও 0 বসাবো, তাহলে f0 কত হলো, 3 * 0² - 2, মানে আলটিমেটলি এটা 0 হলো, তাহলে -2। পরেরটা এসো fe। এখন fe কত এটা বার করতে গেলে তোমাকে জানতে হবে এর মানটা কত, যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি, এর মান 2 থেকে 3 এর মধ্যে হয়, এটা মুখস্থ রাখতে হবে যে 2 <e <3, মানে এর মানটা কার থেকে কার মধ্যে থাকে, এর মানটা 2 থেকে 3 এর মধ্যে। এর মানটা ঠিক এক্স্যাক্টলি কত সেটা আমরা জানি না, কেউই জানি না, আমিও জানি না, তুমিও জানো না, ঠিক আছে? যে দেবে সেও জানে না। একটা অমিয় রাশি, মানে মানটা অ্যাকচুয়াল মানটা কত সেটা আমরা বার করতে পারি না। তো ভবিষ্যতে বড় হলে তোমরা শিখবে এর মানটা 3 এর কাছাকাছি, মানে 2 3 তো অনেকটা বড় জায়গা, তবে 3 এর কাছাকাছি একটা মান হয়, কিন্তু কোনটা সেটা তোমরা ডেফিনেটলি বলতে পারবে না। যাই হোক 2 থেকে 3 এর মধ্যে, তো আমরা 2 থেকে 3 এর মধ্যে কোনটা নেব, 2 থেকে 3 এর মধ্যে এইটা, তার মানে দেখো 2e - 1 এখানেই বসে দিলাম, x এর জায়গায় e বসিয়েছি, তো এখানে এইটা নিলাম না কেন, 2 থেকে 3 এর মধ্যে, এটা তোমাকে জানতে হবে এই মানটা 2 থেকে 3 এর মধ্যে, তাহলে এইটা নেব 2e - 1 হয়ে গেল। এইবার দেখো f(π), এটা তো খুবই ইজি, f(π) এর মান কত, যদি বলো স্যার জানি না, তাহলে π এর মান তো 22/7, তো 22/7 মানে দেখো যদি 22/7 হয়, তুমি 7 দ্বারা ভাগ করলে কত, 3 7 21, 3 পয়েন্ট সামথিং, তাই তো 3 পয়েন্ট সামথিং মানে 3 এর থেকে বড়, তার 3 এর থেকে বড় কোনটা, এইটা, তার মানে কোনটা হবে দেখো 3π² + 2 হয়ে গেল। আর f কোনটা বাকি, ও f3 বাদ গেছে, f3 তোমরা পারবে, দেখো f3 কত হবে, এখানে করছে, দেখো f3 কত হবে, এখানে করছে, তাহলে f3 কত হবে, f3 কোনটাই ছুঁয়েছে, দেখো f3 দেখো এখানে লেস দ্যান রেখে ছুঁয়েছে, আমরা এটা নেব, তার মানে এখানে 3 বসাবো, এখানে 3 বসাবো, তাহলে কথা হচ্ছে 2 * 3, যেটার সঙ্গে মিলে গেছে, এটাকে তো বড়, এটা মিলছে না, f3 ইকুয়াল হয়ে গেছে 2 * 3 - 1,
তার মানে কত, 6 মাইনাস 1 মানে কত হলো 5। সিমিলারলি একটু কত তোমরা নিজেরা করবে, কেমন, কোনটা নেবে, 2 তে যেখানে ছুঁয়েছি এখানে ছুঁয়েছি, এখানে বসাবো জাস্ট একটু, মানে এখানে বসাবো 2 x এর জায়গায় 2 2 4, 12 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 যা হবে তাই। ওকে, তা এই তো ফাংশনের অঙ্ক দেখছো, বলেছিলাম না তোমরা ফাংশনের অঙ্ক খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, চলো আরো একটা অঙ্ক করা হয়। আচ্ছা না, আজ আর অঙ্ক করাবো না, পরের ভিডিওতে আর অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের এই অঙ্কগুলো ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সেই সঙ্গে বেল আইকনে প্রেস করবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, তোমরা বাড়িতে তাও চেষ্টা করবে অঙ্কগুলো করার, বই থেকে আমি পরের ভিডিওতে আরও অঙ্ক করে দেবো। বাই।